মনে করে নেই লোকমান চাচার কাছে এমন একটা কষ্টি পাথর আছে। আপনাদের এই বড় বিলের মধ্যে গিয়ে চাচা একা একা জমি খুঁড়তে 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 এমন একটা কষ্টি পাথর পাইছে, অথবা এমন একটা মূর্তি পাইছে যে মূর্তির দাম হাজার হাজার কোটি ডলার, হাজার হাজার কোটি টাকা দাম। এই ছোট্ট একটা পাথরের দাম এত বেশি। লোকমান চাচা এবার চিন্তা করলো, এত দামি পাথর আমি যদি প্রকাশ্যে নিয়ে যাই তাহলে কি মানুষ রাখবে? জোরে বলেন, রাখবে না। লোকমান চাচার মাথার উপরে কোদালের পাশে দিয়ে এমন একটা বাড়ি মারবে, চাচা তুই দুনিয়া থেকে ভেগে যা, তোর পাথরটা আমার দরকার। লোকমান চাচা জানের ভয়ে কষ্টি পাথরকে হেফাজত করার জন্য চিন্তা করলো, এই পাথর তো দেখায় দেখায় নিয়ে যাওয়া যাবে না। সুন্দর মতো একদিকে লুঙ্গি পরে আছে, অপর দিকে লুঙ্গি নিচ থেকে উপরে উঠায় পাথরটা ঢেকে ঢেকে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আনার পর পাথরটা এত দামি, কিতাবের মধ্যে যেটা উদাহরণ দেওয়া হয়েছে, এই পাথরটা মনে করেন পুরা একটা বিভাগকে ক্রয় করা যাবে। আমাদের রাজশাহী বিভাগের মধ্যে কয়টা জেলা আছে? জোরে বলেন। 8টা। 64টা জেলা। রাজশাহী বিভাগের মধ্যে কয়টা জেলা? 8টা জেলা আছে। নাম বলেন। নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নওগাঁ, রাজশাহী, দিনাজপুর, চাপাই। বলছি চাপাই। এই 8টা জেলা, 8টা জেলা মিলে একটা বিভাগ। মনে করেন লোকমান চাচার কাছে যে পাথরটা রয়েছে, এই পাথরটা বিক্রি করলে পুরো একটা বিভাগ ক্রয় করা যাবে। অর্থাৎ এই 8টা জেলার যত জায়গা রয়েছে, সম্পদ রয়েছে, ঘর বাড়ি রয়েছে, সব কিছু কিনে নিতে পারবেন লোকমান চাচা একটা পাথরের মাধ্যমে। এই পাথরটা নিয়ে লোকমান চাচা এখন নিজের বাড়িতেও যদি ঘুমায়, নিজের স্ত্রীর কাছে কি সে নিরাপদ? স্ত্রী চিন্তা করবে, স্বামী এটা চলে যায়, যা চাচা আপনি মন খারাপ করিয়েন না, পরে আবার বদদোয়া দিয়েন না। চাচি চিন্তা করবে এইরকম স্বামী 10টা চলে গেলে চলে যাক, এই পাথরটা আমার দরকার। কারণ এমন পাথর যদি আমার কাছে থাকে, দামি পাথর, তাহলে এর চাইতে দামি দামি স্বামী আমার কাছে আসবে কি আসবে না? বলে কর। লোকমান চাচার ছেলেরা চিন্তা করছে, আব্বার কাছ থেকে 10টা টাকা চাই পাই না, কিন্তু আব্বার কাছে এমন একটা পাথর রয়েছে, এই পাথর যদি আব্বার কাছ থেকে নিতে পারি, এটা বিক্রি করলে পুরা রাজশাহী বিভাগ ক্রয় করা যাবে। এবার সন্তানরা চিন্তা করলো, আব্বার মাথায় প্রয়োজনে রাত্রির অন্ধকারে লাঠির আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আমি পাথরটা উদ্ধার করব, আব্বার কাছ থেকে নেব। এইরকম চিন্তা ছেলেরা করছে। গ্রামবাসীরা চিন্তা করছে, লোকমান ভাই কোন জায়গায় তুমি থাকো, কোন জায়গায় পাথর রাখো, তোমার আর কোনো উপায় নাই। খবর আছে রে, রাত্রি তোমার মাথায় বাড়ি মেরে তোমার হাত পা টুকরা টুকরা করে কেটে হলেও তোমার কাছ থেকে পাথর নেব। বলেন তো এরকম হবে কি হবে না? এইরকম হবে বাবা। সম্পদ যত দামি হয়, এই সম্পদের পিছনে শত্রু তত বেশি লেগে যায়। লোকমান চাচা এখন চিন্তা করলো, এই পাথর আমি যে রেখে কোথাও যাব, তাও যাওয়াও যাবে না। পাথর যদি আমি লুকায় রেখে যাই, আমার নিজের বিবি যাকে নিয়ে আমি প্রায় 40 বছর যাবৎ ঘর সংসার করছি, সেও আমার এখন বর্তমানে শত্রু। আমার নিজের ঔরজাত সন্তান যারা, তারাও এই পাথরের জন্য আমার কাছে শত্রু। আমার এলাকাবাসী যারা আমার রক্তের ভাই বোন, এরাও এখন বর্তমানে আমার সাথে শত্রুতা করছে। এখন আমি কি করি? এই পাথরটা রেখে যে লোকমান চাচা পায়খানায় যাবে, সেই সুযোগটাও নাই। আছে? বেকায়দা না? এখন লোকমান চাচা পাথর নিয়ে শুয়ে থাকে, চোখে ঘুম নাই। লোকমান চাচার পেটের মধ্যে খাবারও তেমন কিছু নাই। লোকমান চাচাকে এখন মানুষ, ছেলেরা এসে মারতে শুরু করে দিল। আব্বু তুমি ভালো করে বলছি পাথরটা দিয়ে দাও। না রে বাবা, না, পাথর আমি দেব না।
এক ছেলে চিন্তা করলো হাত একটা কেটে নেওয়া হোক, আরেকটা হাত দ্বারা কিভাবে পাথরটা ধরে রাখবে, তেমন শক্তি পাবে না। এক ছেলে এসে এক হাতের মধ্যে এমন ভাবে অস্ত্র দিয়ে কূপ মারছে, ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে গিয়েছে। লোকমান চাচা চিন্তা করলো হাত আমার একটা যায় যাক, অপর হাত আছে, এই হাত দিয়ে দামি পাথরটা আমাকে বাঁচাতেই হবে। বাম হাত দ্বারা পাথর এবার আঁকড়ে ধরেছে বাবা। বাম হাত দ্বারা যখন পাথরটা সুন্দর করে ধরেছে, আরেক ছেলে চিন্তা করছে হাত তো একটা চলে গিয়েছে, আরেক হাতের মধ্যে যদি আমি মারি তাহলে এই হাত যদি দেহ থেকে আলাদা হয়ে যায়, পাথর আব্বু আর ধরতে পারবে না। ঠিক তাই করা হলো। বাম হাতটাও লোকমান চাচার কেটে পড়ে গেল। লোকমান চাচা চিন্তা করলো দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি আমার এই পাথর ছাড়বো না। আমার জীবন চলে গেলে যাক, জীবন না যাওয়া পর্যন্ত এমন দামি পাথর আমার সংরক্ষণ করা দরকার। তাই লোকমান চাচা এখন চিন্তা করলো দেহের অন্য অন্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে দুই পা দিয়ে এমন ভাবে চাপটে ধরে থাকলো পাথর এমন ভাবে ধরে আছে, লোকমান চাচার জীবন থাকা পর্যন্ত পাথরটা ছাড়ে নাই। আল্লাহ তাআলা বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন গোলাম আম হাসিবতুম, তোমরা কি এটা মনে করো, তোমরা কি এটা ধারণা করো আন তাদখুলুল জান্নাহ, শুধুমাত্র বলবো আমি ঈমান আনলাম, আইয়াকুলু আমান্না, আমি ঈমান এনেছি, আর তোমাকে ছেড়ে দেব, তোমাকে পরীক্ষা নেব না, তোমাকে শুধু ঈমান আনছি এতটুকু কথা শুনেই তোমাকে আমি জান্নাতি বানায় দিব, না না না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ঈমানদার হিসাবে দুনিয়ায় ছিল এদেরকেও আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছি। মাসাতুহুমুল বাসা, কখনো তাদেরকে অভাব দিয়া, অদ্দররা, অসুস্থতা দিয়া, কখনো ভয় ভীত দিয়া, কখনো ফসলের লোকসান দিয়া, কখনো জীবনের ক্ষতি দিয়া, এইরকম ভাবে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছি। পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করেছে, ঈমানের উপরে অটল ছিল, আল্লাহ তাআলা বলেন ওয়াজুলজিলু, এবং ভূমিকম্প দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছি, তোমাদেরকেও এগুলো দিয়ে পরীক্ষা নেব। কখনো তোমাদের অভাব, কখনো তোমাদের ঋণ বেড়ে যাবে, কখনো তোমাদের খাদ্যের অভাব হয়ে যাবে, কখনো তোমাদেরকে টাকা পয়সা বাড়ায় দেব। সব কিছু পরীক্ষা নিয়ে নিয়ে দেখব কার ঈমান কত মজবুত, কার ঈমান কত মজবুত। যে ঈমানের উপরে টিকে থাকতে পারবে, এই ঈমানের কত দাম। ওই যে লোকমান চাচার কাছে যে পাথরটা ছিল, পাথরটার জন্য জীবনটা দিয়ে দিল। একজন ঈমানদার ঈমানের জন্য নিজের জীবন দিয়ে দেয়, তবু ঈমান দেয় না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন বাবা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেটে কেটে টুকরো টুকরো করা হয়েছে। যুদ্ধের ময়দানের মধ্যে ডান হাত দ্বারা পতাকা উড্ডীন করে ধরেছেন, ডান হাত কেটে ফেলা দেওয়া হয়েছে। বাম হাত দ্বারা ইসলামের পতাকা উড্ডীন করেছেন, বাম হাত কেটে দিয়েছে। পা দ্বারা উড্ডীন করে ধরেছেন, পা কেটে দিয়েছে। বাম পা দ্বারা ধরেছে, বাম পা কেটে দিয়েছে। কাফেররা বাবা অবশেষে নিজের মুখমণ্ডল দিয়ে পতাকাটা উত্তোলন করে ধরেছে। তবুও যেন ইসলাম বিজয় হয়, ইসলাম বিজয় হয়। কেন কেন কেন? সাহাবা একরামরা জানে আমার ঈমান এত দাম, আমার ঈমানের দাম এত বেশি। সাধারণ একটা অভাবের কারণে আমি যদি নামাজ ছেড়ে দেই, এটা আল্লাহর কাছে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এক উক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়,
ও বড়ইলের ভাইরা, আপনারা ভালো করে শুনে রাখেন, এই এলাকায় তো আগে পীর মুর্শিদি কারবার বেশি ছিল বাবা, এখন আছে কিনা আমি জানি না, তবে এতটুকু শুনে রাখেন, কোন পীর আল্লাহর নবীর জীবদ্দশায় যেহেতু নামাজ মাফ হয় নাই আল্লাহর নবী যদি পীরগিরি করতেন তাহলে আল্লাহর নবীর চাইতে বড় পীর কেউ কি হতো? জোরে বলেন হতো? আল্লাহর নবী যদি বলতেন আমি তোমাদের পীর, তোমরা আমার মুরিদ, আল্লাহর নবীর চাইতে বড় পীর জগতের মধ্যে আর কেউ হতেন না। আল্লাহর নবীর জীবদ্দশায় নামাজ মাফ নাই, সাহাবায়ে কেরামদের জীবদ্দশায় নামাজ মাফ নাই। আল্লাহর নবী বলেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাহুয়া কাফিরুন, ইচ্ছাকৃতভাবে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। অথচ আমাদের সমাজের মধ্যে এখনো অনেক মানুষ বলি উড়ায়, হুজুর নামাজ না পড়তে পারি কিন্তু ঈমান আপনার থেকে আমার মজবুত, আবার কোলার লাড়ে, কোলার ঝাঁকায়। এরকম লোক আছে না নাই? আপনাদের বড় হইলে নাই? বাপজিরা আমার, আল্লাহর নবী বলেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাহুয়া কাফিরুন, এক ওয়াক্ত নামাজ গোলাম তুই ছেড়ে দিলি, ইচ্ছাকৃত ছেড়ে দিলি, ওযর থাকলো ভিন্ন কথা, ইচ্ছাকৃত তুই নামাজ পড়লি না, এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে কাফের হওয়ার জন্য তুই যথেষ্ট হয়ে গেলি। এই জন্য নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, এমন কথা বলা আরো বড় কুফরি। কারণ কাফেররা তো কুফরির দরজায় আরো উন্নত শিখরে পৌঁছে যাবে, এটাই স্বাভাবিক। যার কারণে বেনামাজিরা বলে আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। ঈমান কাদের ঠিক ছিল বাবা? সাহাবায়ে কেরামদের ঈমান ঠিক। ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজ না পড়লে ঘুম ধরে না তাদের চোখের মধ্যে। যারা আছে পাঞ্জেগানা নামাজি, এশার নামাজ পড়ে নাই, রাত্রি 12টা 1টা বেজে গিয়েছে, কোনো ঝামেলার কারণে কাজের কারণে নামাজ আদায় করতে পারে নাই, এখন যদি নামাজ না পড়ে শয় পৃথিবীর কেউ জানলো না সে নামাজ পড়ে নাই, কিন্তু আল্লাহর কসম ওই নামাজিকে গিয়ে দেখবেন, গোপনে হলেও দেখবেন, আপনি দেখতে পাবেন না, তারপরেও গিয়ে দেখবেন উনি ওই সময় রাত 1টার সময় এশার নামাজ না পড়ে যদি বিছানায়ও শয় তবুও তার ঘুম ধরে না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? কোথায় এটা ঠিক বাবা? ঈমানের কত স্বাদ! বিচার সালিশ করতে করতে রাত্রি 3টা বেজে গিয়েছে, বাড়িতে এসে নামাজে দাঁড়ায় গেছে, নামাজ না পড়লে ঘুম ধরছে না, এ কেমন যেন হয়ে গিয়েছে। নামাজ ঈমানদারের শরীরের একটা কাজের অংশ হয়ে গিয়েছে। এরা হলো ঈমানদার। এই ঈমানদারের ঈমানের কত দাম, কত দাম, কত দাম! আল্লাহর নবী বলেন যার সবচাইতে ছোট ঈমান, কম ঈমান, যাররা পরিমাণ ঈমান নিয়েও কেউ যদি কবরের মধ্যে যেতে পারে, এমন ব্যক্তিকে আল্লাহ যদি জান্নাত দিয়ে দেয় তাহলে কমস কম এই দুনিয়ার চাইতে 10 দুনিয়া সমপরিমাণ জান্নাতের মালিক বানায়া দিবে। এই জন্যই তো ঈমানদাররা মার খায়। এই যে আজকে রোহিঙ্গারা মার খেয়ে খেয়ে সম্ভ্রান্ত পরিবার পর্যন্ত সেখানে ছিল, ওই মহিলা প্রেসিডেন্ট থাকা অবস্থায় এই সমস্ত মুসলমানদের উপরে যে জুলুম আর নির্যাতন চালাইছে বাবা, নাম কি মহিলার? হ্যাঁ, সুচি না কি যেন নাম, সিনিয়র সুচি, যাই হোক আপনাদের মনে আছে, আমার মনে নাই, ওই সময় মনে ছিল। মুসলমানদের উপরে এত জুলুম চালাইছে বাবা, সম্ভ্রান্ত পরিবার, এদেরকে প্রস্তাব দেওয়া হয় কালিমা ছেড়ে দাও তাহলে তোমরা তোমাদের জায়গায় থাকতে পারবা, শুধুমাত্র আমাদের সঙ্গে খ্রিস্টান হয়ে যাও।
আমরা যে ধর্ম পালন করি সেই ধর্মের লোক তোমরা হয়ে যাও। রোহিঙ্গারা বলছে না 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 না, জীবন দিতে পারি কিন্তু ঈমান দেব না, যার কারণে প্রয়োজনে নিজের সমস্ত সম্পদকে বাদ দিয়ে ফেলে রেখে বাংলাদেশে নদী পার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এরপরেও তারা ঈমান ছাড়ে নাই। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? বর্তমানে বাবা, ওই যে বলতেছিলাম বয়ানের শুরুতে, ঈমানের জোর যার যত বেশি তার উপরে ঈমানের পরীক্ষা তত বেশি। মনে আছে আপনাদের? ইরান একটা রাষ্ট্র, এটা আমাদের বাংলাদেশের মুসলমানদের মতো ইরানদের মুসলমানদের ঈমান না বাবা। এত মজবুত ঈমান, কয়েকটা রাষ্ট্র মিলেও ইরানকে বর্তমানে থামানো যাইতেছে না। কেন কেন কেন? এটা অর্থের লোভে যুদ্ধ করতেছে না। এদের একটাই কথা, বাঁচতে হলে সিংহের মতো আল্লাহর নাম নিয়ে বাঁচবো, যদি না বাঁচি আল্লাহর নাম নিয়ে দুনিয়া থেকে বিদায় নিব। কারণ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাতের মালিক আমরা হয়ে যাব। পরিশেষে আমি কথা বলতে চাই বাবা, ওই যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, জিবরাইল যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও। আমার হাবিব যে তায়েফের যেই জায়গায় শুয়ে আছে, জুতার তলায় 1 ফোঁটা রক্ত ঝুলন্ত অবস্থায় আছে। ঝুলন্ত 1 ফোঁটা পানি পড়তে কতটুকু সময় লাগে বাবা? 3 মিনিট, 5 মিনিট, 1 সেকেন্ড সময় লাগে না, 1 সেকেন্ড সময় নেয় না। ঝুলন্ত আছে, শুধু এখন পড়বে। ঠিক এমন সময় আল্লাহ পাক হুকুম করেছেন, জিবরাইল যাও। হযরতে জিবরাইল বলেন, কোন সময় বলেছেন, কিভাবে বলেছেন, এটাও হাদিসের রেফারেন্স রয়েছে। এটা বলতে গেলে আরো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আমি যাব না, আপনাদের ধৈর্যের বাঁধ আমি হারাতে চাই না বাবা, সময় অলরেডি পার হয়েছে। হযরতে জিবরাইল আল্লাহর নবীকে বলেন, নবীজি, যে সময় আল্লাহ পাক আপনাকে আপনার পায়ের তলার জুতার রক্তটা ধরার জন্য আমাকে অর্ডার দেওয়া হয়, আমি ওই সময় ছিলাম সিদরাতুল মুনতাহা। এটা কি জমিন থেকে কাছে না দূরে? জোরে বলতে হবে, দূরে না কাছে? কত দূর আপনারা ক্যালকুলেটর নিয়ে বের করে আমাকে আগামীকাল জানায় দিয়েন। এত দূরে ছিল বাবা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়ে তৈরি করেছেন। হাদিসের মধ্যে রয়েছে, লাহু মিয়াতু জানাহ সিত্তুন, 600 পাখা আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন। এক একটা পাখা কত বড়! এক একটা পাখা দুনিয়ার এক প্রান্ত থেকে যদি ঢুকায় দেওয়া হয়, অপর প্রান্তে যদি পাখাটা বের করে নেওয়া হয়, একটা পাখার 10 ভাগের 1 ভাগ পাখা লাগে না। হযরতে জিবরাইল বলেন, ও নবীজি, সেই দিন আমার 600 পাখা দিয়ে আমি যখন একটা ঝাপটা মারলাম, পাখা দিয়ে যখন আমি একটা ঝাপটা মারলাম, সিদরাতুল মুনতাহায় আমি ছিলাম, ওই জায়গা থেকে এক ঝাপটা মেরে আমি আপনার পায়ের জুতার নিচে আমার একটা পাখা বিছাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল, এত শক্তি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। হযরতে জিবরাইল এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এত মার আপনাকে মারলো, আপনি অজ্ঞান হয়ে তায়েফের জমিনের মধ্যে আপনি পড়ে আছেন। ওগো পয়গম্বর, আপনি একটু হুকুম দেন, আমি জিবরাইলের পাখার মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছে, এই তায়েফ নগরীর একদিক থেকে আমার পাখা একটা পাখা ঢুকায়া দিব, অপর দিক থেকে এমনভাবে আমি এদেরকে আছাড় মারব, মানুষ বলতে মানুষ তো দূরের কথা, একটা জীবজন্তু পর্যন্ত এই দুনিয়ায় টিকে থাকা সম্ভব হবে না। আল্লাহর নবী সেদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি উত্তর দিয়েছিলেন, এটা কি এখন বলবো? আপনারা কি শুনবেন? সময় লাগলেও শুনবেন? একটু বলবো বাবা।